ধীরে ধীরে পাল্টাচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সেই জঙ্গল সলিমপুরের চিত্র। বিচ্ছিন্ন এই জনপদে অবাধ যাতায়াতে সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী। লক্ষ্য সাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি করা। দুর্গম এলাকায় অবকাঠামোগত উন্নয়নে খুশি সেখানে বসবাসকারীরাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যৌথ বাহিনীর ৪,৫০০ সদস্যের সাঁড়াশি অভিযানের পর জঙ্গল সলিমপুর এখন অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত এই পাহাড়ি এলাকার চিত্র পাল্টেছে। অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভাটিয়ারি ৩ নম্বর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের কাজ করছে সেনাবাহিনী। এলজিআরডির মাধ্যমে বাস্তবায়ন হবে আরও দুটি। মূল লক্ষ্য বিচ্ছিন্ন এই জনপদে চলাচল সুবিধা বৃদ্ধি এবং অপরাধ দমন। বায়েজিদ লিংক রোড থেকে ঢাকা চিটাগাং হাইওয়ে থেকে এবং ভাটিয়ারি হাটহাজারী লিংক রোড থেকে এই ৩ দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। আলীনগরে প্রায় ১.৫ লাখ মানুষের বসবাস। এতদিন সড়কের অভাবে তারাও ছিল ভোগান্তিতে। আগে আমরা জঙ্গল ছিল, চিকন একটা রাস্তা ছিল, যাওয়া আসা করতাম, আমাদের খুব কষ্ট হতো। পাহাড় উড়ে লাগতো, অনেক কষ্ট। এখন তো সুবিধা, আমাদের জন্য রাস্তাঘাট হইতেছে, এর জন্য সুবিধা না, এখন সবার সুবিধা। আর এলাকার লোকজন এখানে যাতায়াত করতে পারবে গাড়ি দিয়ে, তারা সময়টাকে বাঁচাতে পারবে। এই রাস্তাঘাট হোক সবাই ভালো হবে, তারপরে আমরা জানি নিরাপদে থাকি। কোনো গন্ডগোল হলে এখন পুলিশ প্রশাসনের লোকজন এখন সুবিধাতে আসে আমাদের রক্ষা করতে পারবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাবি, দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালাতে গিয়ে বেকায়দায় পড়ে সব বাহিনী। প্রশস্ত সড়ক হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে। ওখানে আভ্যন্তরীণ যারা বসবাস করে তাদেরও যেমন যোগাযোগ ব্যবস্থা অনেক উপকার হবে, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত মুভমেন্ট করার সুযোগ হবে, দ্রুত রেসপন্স করার সুযোগ হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওই দ্রুত রেসপন্সের কারণে সন্ত্রাসী বাহিনীও আরও দূরে সরে যাবে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ, ভাঙচুরের পাশাপাশি অভিযান ঠেকাতে সড়ক কেটে ফেলে সন্ত্রাসীরা। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।